লোরগাঁও থেকে 4 কিলোমিটার দূরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে বাইক পার্ক করলাম। আর এদিক দিয়ে হাঁটা পথ, এদিক দিয়ে যাবো একটা ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছেন পায়ে হাঁটা পথ, আর এখানটায় একটি হোমস্টে রয়েছে। হোমস্টে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। এখান থেকে এই ভিউ পয়েন্ট যেতে প্রায় 3-4 মিনিট টাইম লাগবে। আস্তে আস্তে নিচে নেমে চলেছি, আর এরকম কতগুলা বাড়ি দেখতে পেলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এলাম জেরং ভিউ পয়েন্টে। টিকিট কাউন্টার, কিন্তু টিকিট কাউন্টারে তো কাউকে দেখতে পাচ্ছি না। জেরং ভিউ পয়েন্ট, চলুন ভিতরে যাওয়া যাক। পাঁচ মিনিট ধরে হেঁটে চলেছি, আস্তে আস্তে পাহাড় বেয়ে বেয়ে নিচে নেমে চলেছি ভিউ পয়েন্টের দিকে। দেখতে পাচ্ছেন নিচে বাড়ি আর ধাপ চাষ। ও, খুব সুন্দর একটি পাহাড়ি দৃশ্য। লাভা লোলেগাঁও ঘুরতে আসলে অবশ্যই এই ভিউ পয়েন্ট একবার হলেও আসবেন, না হলে আপনাদের লাভা লোলেগাঁও ট্যুরটা সম্পূর্ণ হবে না। এখানে রয়েছে বসার জায়গা, কিন্তু লোকজন নেই। তো বন্ধুরা, লাভা থেকে মাত্র 22 কিলোমিটার দূরে এবং লোলেগাঁও থেকে 4 কিলোমিটার দূরে যে যেরকম ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝে ছোট ছোট বাড়ি, নিচ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি নদী, আর দূরে ওই দেখা যাচ্ছে সমভূমি। এই সাইডটা সমভূমি দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টটি অযত্নে পড়ে রয়েছে। এটি যদি খুব সুন্দর করে সাজানো যায় তাহলে আরও লোকের আগমন হবে।